আপনার যে জমিতে হীরা সার বায়োসারের দিয়েছেন, হীরা জৈব সারটা, সেই জমিতে আপনার কি সুবিধা অসুবিধা হয়েছে? সুবিধা হয়েছে, অসুবিধা হয়নি। অসুবিধা হয়তো বললো রং পেয়েছি। হ্যাঁ, আলুটা আমার যেটা হতো, গাছটা ছোট হয়ে যে পেয়ারা পাতার মতন হয়ে বসে যেত, সেই জিনিসটা হয়নি। ওটা ঠিক মাঝামাঝি বয়সেতেই বসে যেত, গাছটাকে আর ফিরতে পারত না যত যাই দিই, কিন্তু সেটা আমার হয়নি। ঠিক আছে, আলুর কালার ভালো হয়েছে, আলুর সাইজটা ঠিক আছে, আলুর সাইজ গাছটা ভালো ছিল, গাছটা ভালো ছিল। এইটাই। এবারে তো বললে যে এখন তো 14 বছরে গুণ সেরকম পাওয়া যাবে, ধানেতে ওই জমিটা আবার ধান চাষ করবো। নিজের জমি দিতে বলেছিল, অপরের জমি দিতে বারণ করেছিল যে অপরের জমি দিতে হবে না, জমি নিজের আগে দিতে হয় বলে। হ্যাঁ, তাহলে আমার নিজের 3 বিঘা আছে, এই বছর 1 বিঘা দিয়েছি, সামনে বছর আবার 2 বিঘা দেবো, ফিরবে না আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, ফিরবে কি বর্ষাকালে 4টে দেবো কাদার সময়। কাদায় আমাদের এখানে একটা ভালো চাষি আছে, কায়ের চাষি, সে মানে নিজে হাতে চাষ না করলেও সে মাঠ পরিদর্শন করে খুব ভালো। তাকে সকালে একবার যেতে হবে, আর দুপুরবেলা একবার ওষুধের দোকানে থানা স্ট্যান্ডের সামনে দুপুরবেলা একবার মাঠ ঘুরবে। জমি আছে ভালো, 20-25 বিঘে জমি আছে, ঘুরে সে বর্ষাকালে জৈব সার ছাড়া ছড়ায় না। তার যে ধানের গোদ থাকে একবার নীল হয়ে হালি হয়ে থাকবে। আমরা বলি কী দাও, যে ছড়ায়, বলে জৈব সার ছড়ায়, অথচ ধানের শীষ কিন্তু ভালো হয়।